আজকে আকাশ পুরো অন্ধকার, ব্যাক ক্যামেরায় দেখতে পাচ্ছ পুরো কালো হয়ে গেছে ওই পাশটা। আর আমি চলে এসেছি ছাদ বাগানে ফুলগুলো তুলতে, কারণ এরপর বৃষ্টি শুরু হলে আমি আর ছাদে আসতে পারবো না, ফুলগুলো নষ্ট হয়ে যাবে, মানে বৃষ্টিতে না পুরো নেতিয়ে যাবে। আর কি ভালো লাগছে আমার ছাদ বাগানটা, আজকে পুরো বৃষ্টি ভেজা একটা ছাদ বাগান, দারুণ লাগছে। তবে দুঃখের বিষয় কি জানো, অর্ধেক মুখ মানে ফুলের মুখ খোলেনি, যেহেতু সানলাইট পড়েনি, অনেক জবা গাছ ফুলের মুখটাই খোলেনি। দেখাই তোমাদের, দাঁড়াও। এই দেখো আমার এখানে পিঙ্ক জবাগুলো দেখো, এই দেখো পিঙ্ক জবাগুলোর মুখই খোলেনি, এই যে নেতিয়ে আছে, দেখেছো? চলো ফুলগুলো তুলে নিই। আর আমার না বিশ্বাস করো এই ওয়েদারে আমার সংসারের কোনো কাজ করতে ইচ্ছা করে না। মনে হয় কি বলতো, চেয়ারটা নিয়ে এক কাপ গরম গরম চা নিয়ে এখানেই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই। মানে আজকে আমার এইরকমই একটা মুড আছে যে আজকে আমি রান্না বান্না করবো না, সংসারের কোনো কাজ করবো না, শুধু এখানে ছাদ বাগানে বসে ঘোরাঘুরি করব, নিজের মতন করে সময় কাটাবো। এত সুন্দর আজকে ওয়েদারটা। তোমরা আমায় কমেন্ট করে বলো হ্যাঁ, যে সকালবেলা ঘুম থেকে উঠে যদি তোমরা এইরকম একটা ওয়েদার দেখতে পাও, তোমাদের কার কি করতে ইচ্ছা করে। আর তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই একবার, চলো, যে আমার যে কী কী গাছে ফুল ফুটেছে। আর আমার চেয়ারটা দেখো হাওয়ায় কোথায় চলে গেছে, ওই যে পড়ে গেছে, এই অবস্থা। চলো চলো ফুলগুলো টকটক করে তুলে নিই, যে কটা ফুল ফুলেছে আপাতত মুখ সেগুলো তুলে নিই, তারপর মা এসে আবার পরে তুলে নেবে। আর এই দেখো, এটা হচ্ছে গরমের কসমস, চারা বসিয়েছিলাম অনেক দিন আগে, আর দেখো কসমসটা কত বড় হয়ে গেছে, ফুলও দিতে শুরু করে দিয়েছে। আরে আমার ঝুড়ি কোথায় রেখেছি, এক্ষুনি আমার ঝুড়ি উল্টে একদম নিচে লোকের মাথায়। হ্যাঁ, কি বড় ব্লান্ডার করছিলাম। এই পাশটায় রাখি ঝুড়িটা, এখানেই সেফ। দেখো বলছিলাম না, এই দেখো দেশি জবার মুখই খোলেনি, এগুলো সানলাইট, চড়া সানলাইটে ছাড়া এই মুখগুলোই খোলে না। তাও তুলে নিয়ে যাই, যদি খুলে যায় পরে। সকাল সকাল উঠে গাছে ফুল তুলতে কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু জানিও হ্যাঁ। আর এই দেখো এগুলো হচ্ছে দোপাটি, দেখেছো? এইখানেও কিছু দোপাটি, ওখানেও, সব দোপাটিতে আমার ফুল চলে এসছে। ওই দেখো ওটা লাল, এটার মধ্যে জল জমে গেছে। এই বৃষ্টি শুরু হয়ে গেছে, এই বৃষ্টি শুরু হয়ে গেছে, চলো 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 চলো। এই বৃষ্টিতে ভিজলেই ব্যাস, আর দেখতে হবে না, এমনিতেই সর্দি কাশিতে পড়ছি। চলো, হাত ভর্তি ফুল হয়ে গেছে, দেখো আরও আছে। কি হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে দেখো আগের দিনই তো মা সব বাসন মেজে রাখে, একদম চকচকে করে রেখে দেয়। এই বাসন মাজার ডিপার্টমেন্টটা মা, মানে মায়ের মতন এত পরিষ্কার করে বাসন সত্যি আমি মাজতে পারি না। আর সকাল সকাল ছাদ বাগান থেকে তো সব ফুল তুলে নিয়ে চলেই এসেছি। আর এখানেও আমার পতিদেব সকালবেলায় একদম ঠাকুরের বাজার করে দিয়ে গেছে, ফুল মিষ্টি বেলপাতা যা যা লাগে সব দিয়ে গেছে। আর এই তো বসে থাকলে, ইচ্ছা করলেও তো আমরা বসে থাকতে পারি না, সংসার করেছি যখন সংসারের কাজ আমাদের করতেই হবে, তাই না বলো? তাড়াতাড়ি করে সংসারের কাজগুলো করে নিয়ে তারপরে একটু নিজের মতন করে সময়টা কাটাতে পারি। সকাল সকাল উঠলে তাহলেই সেটা সম্ভব হয়, বেলা হয়ে গেলে না আর এটা সম্ভব হয় না। আর আমার ঠাকুরঘর কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি গোপুসোনাকে তুলব। জয় গুরু। ওঠো গোপুসোনা, এখন বেশি বেলাও হয়নি জানো তো, 9টার মতন বাজে। আর এই যে ঘুমাচ্ছে এখন, ওঠেনি। চলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম নারায়ণ মধুসূদন নারায়ণ। আর এই সকালবেলা এটা একটু আদা চা মা করেছিল, একদম ধোয়া ওটা আদা চা, মায়ের খাওয়া হয়ে গেছে আমি যখন ছাদে গেছিলাম। আর সাথে একটু সকালবেলা আমি খালি পেটে চা খাই না, একটু মুড়ি দিয়ে চা খাই। চলো এবার একটু 5টা মিনিট বসে আর একটু চা খেয়ে নিই, তারপরে ভাববো আজকের এই ওয়েদারে কি রান্না করব। এখন তো আমি একটু মজা করে চাটা খাই। 5টা মিনিট বসে নিই, তারপরে ভাববো আজকের এই ওয়েদারে কি রান্না করব। এখন তো আমি একটু মজা করে চাটা খাই। 5টা মিনিট বসে নিই, তারপরে ভাববো আজকের এই ওয়েদারে কি রান্না করব। 5টা মিনিট বসে নিই, তারপরে ভাববো আজকের এই ওয়েদারে কি রান্না করব। এখন তো আমি একটু মজা করে চাটা খাই।
বাবা দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমার এখানটা বসলে মোটামুটি সব কিছু দেখা যায়, রাস্তাঘাট, গাছপালা, আকাশ, বৃষ্টি সব। চলো, আজকে যে ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু বৃহস্পতিবার দিনে শ্যুট করে রাখা ব্লগ, আজকে পোস্ট করলাম। আর এখানে তো সকাল থেকে মানে বৃহস্পতিবার দিন সকালবেলা আমাদের এখানে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি হয়ে চলেছে, মানে মুষলধারে কিন্তু বৃষ্টি নয়, মানে ওই ঘুরতে যাওয়ার আইডিয়াল ওয়েদার যাকে বলা হয়, রোম্যান্টিক ওয়েদার। ঠিক আছে, আমি একটু আগে তোমাদের দাদাভাইকে একটু ফোন করে বললাম, কি গো তোমার যদি সময় হয় একটু ফ্রি পাও তাহলে কি আমাকে নিয়ে একটু ঘুরতে যাবে, খুব ঘুরতে যেতে ইচ্ছা করছে আজকে। ওখান থেকে পাল্টা তোমাদের দাদাভাই আমাকে বললো, রিপ্লাই করলো, তোমার কি সকাল সকাল মাথাটা খারাপ হয়ে গেল নাকি? আমি এখন কাজ ফেলে তোমাকে নিয়ে ঘুরতে যাব? উপার্জনের সময় ঘোরার কথা, কাল যখন বলবে চালানো ডালানো আর আমি যখন আনতে পারবো না, তখন এই ভালোবাসা জানলা দিয়ে কিন্তু ফুরুত হয়ে যাবে। কি বলবো বলো? কথাটা কিন্তু ভেবে দেখলে একদম বাস্তব কথা। কিন্তু ব্যাচেলার থাকাকালীন ভালোবাসা আর বিয়ের পর ভালোবাসার কতটা অদল বদল হয়ে যায়, তাই না গো? বিয়ের আগে তো একটা ছেলের কোনো দায়িত্ব কর্তব্য কিছুই থাকে না, কিন্তু বিয়ের পর এক ঝটকায় সংসারের সব দায়িত্ব কর্তব্য ওই ছোট্ট কাঁধে এসে পড়ে। সবই বুঝি জানো তো, তাও মাঝে মাঝে না মনটা মানতে চায় না। যখনই এইরকম ওয়েদার দেখি তখনই আমার সেই পুরনো দিনের কথা সব মনে পড়ে যায়। আচ্ছা, তোমরা আমায় কমেন্ট করে বলে তো, তোমাদের কি মাঝে মাঝে এরকম সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায়? মনে হয় না যদি আবার সেই পুরনো দিনগুলোকে আবার খুঁজে পেতাম, বা আবার এখন যদি নতুন করে দিনগুলো পেতাম কি ভালো হতো। যাই হোক, আমার কিন্তু সংসারের অনেক কাজকর্ম কথা বলতে বলতে কমপ্লিট হয়ে গেল। আর এই দেখো এখন মেয়ে ঘুমাচ্ছে জানো তো, আসলে ইচ্ছা করেই আমি ওকে ডাকিনি। বাইরে বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর প্রত্যেকটা দিনই তো সেই সকালবেলায় ঘুম থেকে ওঠে। আজকে একটু ওর মতন করে ওর সময়টা কাটাক, যখন ইচ্ছা তখনই ও ঘুম থেকে উঠবে। ওই যে আসছে আরেকজন। চিনি বাবা, এটা কি খাচ্ছ? এটার মধ্যে বিট আছে, গাজর আছে, আচ্ছা সব পটল তোমায় দেবো। আর আজকে মা সকালবেলা ব্রেকফাস্টে করেছে চিড়ের পোহা সবজি দিয়ে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা চলো। গেলে ছাতা বলেছি টেবিলে রাখবে না। বলবে বলো তো, ছাতাটা বাইরে থেকে নিয়ে এসে ডাইনিং টেবিলের ওপর রাখলো। এইগুলো না দেখলে আমার মাথা প্রচণ্ড গরম হয়ে যায় জানো তো। আমি ডাইনিং টেবিলে কোনো কিছু রাখা একদমই পছন্দ করি না, মানে বাইরের কোনো জিনিস রাখা। যাই হোক, এখানে তো দেখলে আমাদের ব্রেকফাস্টে আজকে ভেজিটেবিল পোহা আর ডিম সেদ্ধ আর একটু সামান্য ফ্রুটস ছিল, সেটা দিয়ে আমরা ব্রেকফাস্ট করলাম। এই যে একসাথে বসে আমরা ব্রেকফাস্ট করতে বসি, এখানেও মাঝে মাঝে কিন্তু আমাদের ঝগড়া হয়ে যায় গান শোনা নিয়ে। জানো, আমি যে গান শুনবো পটাশ করে এসে ও অন্য গানে শিফট করে দেবে, বলে নাকি এইসব গান এখন আর চলে না, এখন নতুন ঝিকঝাক গান। আর আমার না একটু পুরনো দিনের গান শুনতে ভীষণ ভালো লাগে। তো এই টাইমটুকুই নিজেদের মতন করে টাইম কাটাই, তারপর আবার যে যার কাজে আমরা ব্যস্ত থাকি। সংসারের সব বাসি আসি কাজ কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্টও খাওয়া হয়ে গেছে, শুধু রান্নাটুকু বাকি আছে। হাজব্যান্ড এসে বলল কি খাবে, সেই বুঝে আজকে আমি রান্না করতে যাব। আর ভাবলাম রান্না করতে যাওয়ার আগে একটু সাজুগুজু করে নিই। আজকে খুব মন চাইছে একটু নিজের মতন করে সাজি মানে কি, একটু চোখে একটু কাজল পরলেই দেখবে মুখটা কতটা অন্যরকম, চেঞ্জ লাগে না? নিজেকেও একটু পরিবর্তন করতে মাঝে মাঝে কার না ভালো লাগে বলো? কিছুই করিনি, একটুখানি কাজলটাই পরলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ঘুরতে যেতে পারবো না বলে মন খারাপ করে তো আর হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না গো। পেটটা তো আর মানবে না, পেটটা তো ঠিক টাইমে বলবে দে খেতে দে। যাই হোক, এখানে আজকে পটল আলু দিয়ে একটু চিংড়ি মাছ করব, বেশি রান্না করবো না তো, একদম ছিমছাম রান্না করব। আর এদিকে দেখো তেলের বোতলে দেখলাম তেলটাও একদম বাড়ন্ত হয়ে গেছে। তো তেল আমার সবসময় ঘরে থাকে, তো তেলটা একটু ফিল করে নিলাম।
আর এখানে দেখো আমার পটলগুলোকে না আমি আগে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। তো পটল, আলু, চিংড়ি মাছ আমি সব আগে ভেজে নিয়েছিলাম। আর তরকারিটা খেতে আজকে এত ভালো হয়েছে কি বলবো, পরপর 3 দিন আমাকে এই পটল আলু দিয়েই মাছের ঝোল করতে হয়েছে জানো। কাতলা মাছ, চিংড়ি মাছ আর একটা বেশ কী মাছ নিল, 3 দিন এই রান্না করেছি। যাই হোক, এখানে দেখো আমি টমেটোর থেকে সব দানাগুলো আলাদা করে নিলাম। কেন বলো তো, মুখে একটু রূপচর্চা করব তাই জন্য। এই রূপচর্চার ভিডিওটা আমি লং ভিডিওতে অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো। আর এখানে একটু টমেটো, যেই টমেটোটা মানে এটা, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো শর্মিষ্ঠা তুমি কীরকম প্রকৃতির মেয়ে, তাহলে বলবো আমি এই রকমই মেয়ে। এই যেমন ধরো মন ভালো থাকলে আমি নিজে নিজেই গান চালিয়ে উদম নাচ করতে শুরু করে দিই, আবার কখনও গলা ফাটিয়ে গান করতে শুরু করে দিই। আবার আমার মন খারাপ থাকলে চুপচাপ একা একা নিরিবিলিতে সময় কাটাতে পছন্দ করি। নিজের মনকে ভালো রাখার জন্য যা খুশি আমি তাই করতে পারি। হ্যাঁ, এটাই আমি। समर की जानी तू नदिया और मैं पानी एक तुझसे ही मैंने का रास्ता। জানি আমি বেসুরে গাই, আমার গলার কোনো সুর ছন্দ কিছুই নেই, তাতে কি হয়েছে। মাঝে মাঝে না যখন দুঃখ হয়, কষ্ট হয়, তখন দেখবে বন্ধুরা এই ট্রিক্সটা একবার ফলো করবে, একটু গলা ছেড়ে গান করবার চেষ্টা করবে, দেখবে এতে না তোমার কষ্ট দুঃখ অনেকটা রিলিফ হচ্ছে, অনেকটা হালকা হতে পারছো। ওই যে মনে যে কষ্টটা চেপে রেখেছো, এইটা যখন ফ্ল্যাশ বার করে মানে গানের মাধ্যমে বার করে দেবে, তখন দেখবে অনেকটা হালকা হতে পারবে। আর এই তো আমার এখানে কিন্তু মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। আর এর সাথে করব না একটু চাটনি। আজকে ঘরে আম আছে বলে আমের চাটনি করছি। আমার না চাটনি খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার চাটনি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এরকম পাতলা পাতলা চাটনি আমার বেশ ভালো লাগে। আর এই তো কথা বলতে বলতে আমার একটার পর একটা রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে। ভেবেছিলাম একটা 1 মিনিটের ছোট্ট মিনি ব্লগ করব, কিন্তু দেখো শ্যুট করতে করতে ব্লগটা 13 মিনিট ওভার হয়ে গেল। এই হচ্ছে সমস্যা, মোবাইলটা হাতে থাকলে না মনে হয় একটার পর একটা ভালো ভালো জিনিস শ্যুট করতেই থাকি। তো যাই হোক বন্ধুরা, আজকে একটা ছোট্ট ব্লগ, তাও আমি বলবো তুলনামূলক আগে যা মানে লং ভিডিওর থেকে অনেকটাই ছোট্ট ব্লগ শ্যুট করলাম। আর ভিডিওটা আজকে একটু অন্যরকমভাবেই কিন্তু রিপ্রেজেন্ট করার চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।